মডিউল 1 এর দ্বিতীয় অংশে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই অংশের বিষয় হচ্ছে লিসনিং এর উদ্দেশ্য ঠিক করে দেয়া। প্রথম ভিডিও ক্লিপে আমরা দেখেছি শিক্ষক তার ছাত্রছাত্রীদের একটি লিসনিং প্যাসেজ শোনার জন্য প্রস্তুত করছেন। আপনার কি মনে আছে এজন্য তিনি কি কাজ করেছিলেন? ক্লাসে কোনো নতুন ছাত্র এলে তাকে কী ধরনের প্রশ্ন করা যায় শিক্ষক তার ছাত্রছাত্রীদের সে ধরনের কিছু প্রশ্ন বলতে বলেছেন। এর পরের ক্লিপে আমরা আবার শিক্ষককে ক্লাসে পাঠদান করতে দেখব। এখন তিনি লিসনিং প্যাসেজের অডিও ফাইলটি প্লে করবেন এবং প্যাসেজটি শোনার সময় ছাত্রছাত্রীদেরকে একটি কাজ করতে বলবেন। শিক্ষক তাদের কি করতে বলবেন বলে আপনার মনে হয়? এবার ক্লিপটি দেখুন এবং শিক্ষক তার ছাত্রছাত্রীদের কি করতে বলছেন খেয়াল করুন। Okay, students, can you see the questions? Yes. Okay, this one? Yeah. Okay, read. Can you read? Yes. Okay, read. How old is? 7. Okay, then B. C. D. Good. Okay, now you are going to listen an audio. I'll play it twice. While listening, try to find the answer to these questions. How many times should I play? 2 times. Good, that's great. Are you ready? Yes. Okay, start. Hello, Sabina. How are you? I'm fine, thanks. And you? I am okay, Sabina. How old are you? I'm 12 years old. How about you? I'm 11 years old. Where do you live? I live here in Sherpur. How about you? I live in Nurganj. It's a small village about 3 kilometers from here. Okay, good. Okay, have you got any answer? Yes. Okay, good. Then I am going to play it again. Okay, are you ready? Yes. Okay, start. Hello, Sabina. How are you? I'm fine, thanks. And you? I am okay, Sabina. How old are you? I'm 12 years old. How about you? I'm 11 years old. Where do you live? I live here in Sherpur. How about you? I live in Nurganj. It's a small village about 3 kilometers from here. Okay, good. Finished? Yes. Students, please check your answer with your partner in pairs. Okay, now ask and answer questions. Yes. Okay, start. Okay, then what will you do? Okay, then you will ask with her, then you will ask. Okay, start. Do together. Okay, after that you will do. Good. Okay, have you done? Okay, thank you. Okay, thank you. Can I please listen from you what you have written? Okay, how old is Sabina? Who can say? Okay, Mona. Sabina is 12 years old. Good, thank you. Then where does she live? Who can say? Okay, Tomalika. She lives in Nurganj. She lives in Nurganj. Good. Then how old is Salam? Afrida. Salam is 11 years old. Good, thank you. Okay, then where does he live? Tamma. He lives in Sherpur. Oh, that's great. Thank you. Sit down, please. Good, well done. এবার বলুন অডিও ফাইলটি শোনার সময় শিক্ষক ছাত্রছাত্রীদের কি করতে বলেছেন? শিক্ষক বোর্ডে কিছু প্রশ্ন লিখেছেন এবং অডিও শোনার সময় ছাত্রছাত্রীদেরকে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে বলেছেন। শিক্ষক এ কাজটি কেন করেছেন বলে আপনি মনে করেন? শিক্ষক এই কাজটি করেছেন কারণ এর মধ্য দিয়ে তিনি ছাত্রছাত্রীদেরকে অডিও শোনার উদ্দেশ্য ঠিক করে দিতে চেয়েছেন। এই মডিউলের শুরুতে আপনি বেশ কিছু পরিস্থিতি সম্পর্কে পড়েছেন, আর এটি হচ্ছে তেমনি একটি পরিস্থিতি। যেমন শহরের কোনো নির্দিষ্ট স্থানে যেতে প্রয়োজনীয় তথ্যের জন্য আমরা অন্যের কথা শুনি। এভাবে অন্যের কথা শোনার পেছনে আমাদের সুনির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকে।
আর এরকম অবস্থায় আমরা অ্যাক্টিভ লিসনার হয়ে উঠি। একইভাবে কোনো কিছু শোনার জন্য যদি কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ছাত্রছাত্রীরা খুব একটা মনোযোগী হবে না এবং প্যাসেজটি হয়তো পুরোপুরি নাও শুনতে পারে। কিন্তু যদি ছাত্রছাত্রীদের অডিও শোনার পেছনে একটি উদ্দেশ্য ঠিক করা থাকে, যেমন বোর্ডে লেখা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা, তাহলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে ক্লাসে তারা কতটা ভালো করছে, অর্থাৎ প্যাসেজটি তারা কতটুকু বুঝতে পারছে। সুতরাং কোনো কিছু শোনার আগে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোনো কাজ করতে দেয়া দরকার। ও ভালো কথা, আপনি কি বলতে পারবেন লেসনের এই পর্যায়কে কি বলা হয়? লেসনের এই পর্যায়কে বলা হয় ওয়াইল লিসনিং স্টেজ। এর অর্থ হচ্ছে অডিও শোনার সময় ছাত্রছাত্রীরা নির্দিষ্ট একটি কাজ করতে থাকবে, অর্থাৎ তারা কেন অডিওটি শুনবে সেই কারণটি ঠিক করে দেয়া হবে। আপনি কি খেয়াল করেছেন শিক্ষক অডিও ফাইলটি দুবার প্লে করেছেন? তিনি জানেন যে অডিও ফাইলে কোনো বিদেশি ভাষা শোনানো হলে ছাত্রছাত্রীদের কাছে তা কঠিন মনে হতে পারে। এজন্য দুটি উপায়ে তিনি ছাত্রছাত্রীদের কাছে তা সহজ করার চেষ্টা করেছেন। এক, অডিও ফাইল শোনানোর আগে তাদেরকে প্রস্তুত করার মাধ্যমে, এবং দুই, অডিও ফাইলটি আরেকবার শুনতে দেওয়ার মাধ্যমে। এখন মোবাইল ফোনে অডিও ফাইল ব্যবহারের উপায় সম্পর্কে আরও তথ্য জানার জন্য টিচার গাইডের মডিউল 1 ট্রাই ইন দ্য ক্লাসরুম 2 দেখুন।